যা কিনা পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ। ইউরোপে মোট দেশ রয়েছে 44টি এবং এখানে জনসংখ্যা প্রায় 570 মিলিয়ন। ইতিহাস, শিল্প, প্রযুক্তি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভূরাজনৈতিক দিক থেকে ইউরোপের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ মূলত এই ইউরোপকে কেন্দ্র করে ইউরোপ থেকেই শুরু হয়েছিল। তো আপনারা যারা বিশ্বযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে চান তাদেরকে অবশ্যই এই ইউরোপের ম্যাপটাকে খুব ভালোভাবে বুঝতে হবে। তো যাই হোক, ইউরোপের ম্যাপে অনেকগুলো গুরুত্বপূর্ণ দেশ রয়েছে, যেমন রয়েছে স্পেন, রয়েছে পর্তুগাল, ফ্রান্স, ইতালি, রয়েছে অস্ট্রিয়া এবং হাঙ্গারি। প্রথম বিশ্বযুদ্ধের সময় এই অস্ট্রিয়া এবং হাঙ্গারি একসাথে অস্ট্রিয়া হাঙ্গারি ছিল। এদিকে রয়েছে ইউনাইটেড কিংডম, রয়েছে আয়ারল্যান্ড, ডেনমার্ক, লিথুয়েনিয়া, ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং রাশিয়ার কিছু অংশ। যেহেতু রাশিয়া অনেক বড় একটি দেশ, রাশিয়ার কিছু অংশ ইউরোপের একদিকে পড়েছে এবং ইউরোপের একটি অংশ হিসাবে গণ্য হয়। ইউরোপ মহাদেশের দক্ষিণ পূর্ব দিকে রয়েছে তুর্কি, জর্জিয়া, এদিকে রয়েছে বুলগেরিয়া, গ্রিস, ইতালির মতো গুরুত্বপূর্ণ দেশগুলো এবং ইউরোপ মহাদেশের ওপরের দিকে রয়েছে নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড। ইউরোপ মহাদেশের গুরুত্বপূর্ণ দেশগুলির মধ্যে রয়েছে ইউনাইটেড কিংডম বা দ্য গ্রেট ব্রিটেন এবং এদিকে রয়েছে আয়ারল্যান্ড। এবং ইউরোপ মহাদেশের উত্তর পশ্চিম দিকে যদি আমরা যাই, সেখানে রয়েছে আইসল্যান্ড এবং গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড ডেনমার্ক প্রজাতন্ত্রের একটি অংশ হিসাবে বিবেচনা করা হয় গ্রিনল্যান্ডকে, এবং আইসল্যান্ড একটি সার্বভৌম দেশ।